গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো ঝুমা বুবু ব্লগসে তোমাদের ওয়েলকাম। তো দেখো, সকালবেলা দিয়েই তোমাদেরকে এই ভিডিওটা শুরু করলাম। কি জানো তো, বুঝতেই পারছিলাম না যে কী দিয়ে ভিডিওটা আজকে শুরু করব। তো হঠাৎ করেই দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, খুব বৃষ্টি। তো এত সুন্দর লাগছিল সকালটা, এত গরমের মধ্যে এরকম বৃষ্টি নেমেছে না অনেক দিন পর। কি বলবো, খুবই ভালো লাগছিল। তো ভাবলাম এটা দিয়েই শুরু করা যাক আজকের ভিডিওটা। তো দেখো, আমারই দেখতে এত ভালো লাগছে, তো তোমাদেরকে তো নিশ্চয়ই ভালো লাগবে। আর তোমাদের যেখানে যেখানে এরকম বৃষ্টি হচ্ছে, নিশ্চয়ই তোমরা এরকম উপভোগ করছো মজাটা। তো দেখো, আমি একটু ভিডিও করেছি কিসের বলো তো, আমাদের বাড়ির এই যে ব্যালকনিতে এই যে রেলিং দিয়ে যে গাছগুলো লাগিয়েছি আমরা। তো দেখো, গাছগুলো বৃষ্টির জল পেয়ে এত সুন্দর সতেজ হয়ে গেছে না, মনে হচ্ছে ওরা হাসছে। ওরা খুব খুশি হয়েছে আমাদের মতন, ওরাও যেন একটা প্রাণ পেলো খুঁজে। কেন বলো তো, এ বেলাতে জল দিতাম, ও বেলাতে গিয়ে দেখতাম মাটি একদম শুকিয়ে গেছে, গাছগুলোও কেমন একটা নেতিয়ে পড়ছিল। তো দেখো, বৃষ্টির জল পেয়ে ওরা এতটা খুশি, কি বলবো। আর এখানে আমাদের কয়েক ধরনেরই গাছ আছে, যে এটা যেরকম টাইম ফুল গাছ বলি আমরা, তোমরা কি বলো জানি না, আমরা ছোটোবেলা থেকে এটাকে টাইম ফুল গাছ বলেই জেনে এসেছি। আর এই যে সন্ধ্যাতারা গাছ আছে, এটা লঙ্কা গাছ আছে, তারপর ওই যে কী বলে এটাকে, কী বলে, নীলকণ্ঠ গাছ, হ্যাঁ। আর ওপাশে ছিল মানি প্ল্যান্ট আর একটা জবা গাছ। এইগুলোই আমাদের বাড়ির গাছ লাগানো। দেখো কি সুন্দর লাগছে, দেখো এদিকে ফুরফুরে ঠান্ডা হাওয়া, এদিকে বৃষ্টির জল, আমরাও যেমন খুশি হয়েছি, মজা নিচ্ছি, ওরাও বেশ, ওদেরও খুব ভালো লাগছে। তো দেখো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এদিকে দেখো, সামনে এটা আমাদের ক্লাব মাঠ, এই যে এরিয়াটা দেখছো, আর ওই ঘরটা এটা ক্লাব মাঠ। আর এই সাইড দিয়ে আমাদের এখানে যত গাড়ি আছে সব পার্কিং করে গাড়িগুলো। আর এদিকে দেখো, আমার মামসোনা ঘুমোচ্ছে। এখন কটা বাজে বলো তো, 9টা। তো ওর ওঠার সময় হয়ে গেছে, কারণ ও ইদানিং দেখছি ঘুমিয়ে থাকলে সকালবেলা একবার ওঠে, তার মাঝখানে তোমার 4টে-5টার দিকে ওঠে, খেয়ে দিয়ে আবার একটা ঘুম দেয়, তারপর 9টার দিকে ও ঘুম থেকে ওঠে। যখনই ওর বাবা কাজে যায় ঠিক সেই টাইমটাতেই ও ওঠে। তো ওঠার সময় হয়ে গেছে ওর, এক্ষুনি উঠে পড়বে। আর উঠে গেলে ওকে ফ্রেশ করিয়ে দেবো, কারণ সারা রাত দুধ টুধ খায়, তো তো মুখ টুক আঠা হয়ে যায়। আর বাচ্চা মানুষ, কালকে একটা জামা পরিয়েছি, তো যাই হোক, ওকে ফ্রেশ তো করাতেই হবে। আর এদিকে ও ঘুমিয়ে আছে, তো ভাবছি একটু কাজ করে নিই তার ফাঁকে। এদিকে দেখো, সোফাতে জামা কাপড়ের একদম গাদা মেরে আছে, তো ভাবছি এগুলো ঘুমিয়ে থাকতে থাকতে আমি ভাঁজ করে পরিষ্কার করে নেবো, কারণ দেখতে খুবই বাজে লাগছে। আর এদিকে দেখো, জানলা দিয়ে কী দেখাচ্ছি বলো তো, বৃষ্টি দেখো কি সুন্দর লাগছে, ঝমঝমিয়ে বৃষ্টি। আর কি বলো তো, ঘরের মধ্যে থেকে জানলা দিয়ে বাইরের বৃষ্টিটা দেখা, এটা জাস্ট অসাধারণ লাগে। আমার তো খুবই ভালো লাগে, আর আমি জানি যে আমার বন্ধুদেরও অবশ্যই ভালো লাগে এটা। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। ও এখন ফ্রেশ হয়ে গেছে, আর এই ফুলটার সঙ্গে ও খেলছে, ফুলটাকে দেখছে, এটার সঙ্গে খুব ভালো খেলে ও। আর ওর খেলনাও আছে। সোনা, সোনা, পাপা, আমার সোনা কই? উলি বাবলি, উলি বাবলি, উলি বাবলি, ও এখন খেলায় খুব ব্যস্ত। উলি বাবলি, সোনা রে, ওটাকে এক নজরে দেখছে। একদম ফ্রেশ হয়ে গেছে, ওর বম্মা ওকে ফ্রেশ করিয়ে দিয়েছে। আমি ভাত খাচ্ছিলাম, তখন উঠে গেছে, তো ওর বম্মা ওকে ফ্রেশ করিয়ে দিয়েছে সুন্দর করে, একদম সাদা সাদা পরি বানিয়ে দিয়েছে। সাদা পরি, বাবালি, দেখো কি করে, দেখো সাদা পরি বানিয়ে দিয়েছে। কি করছো তুমি? গালে হাত দিচ্ছ চুরি করে করে? গালে হাত দেয় না বাবা, সোনা মা না তুমি, গালে হাত দিতে হয় না। বাবলি, কি সুন্দর খেলনা, কি সুন্দর খেলনা খেলছে, দেখো। সোনা রেডি, একদম রেডি।
স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর আজকে একটা নতুন জামা পরিয়েছি, তার কারণ ঠান্ডা পড়েছে তো নতুন জামা পরিয়েছি। তার কারণ মানে এত জামা হয়েছে ওর, সব ছোট হয়ে যাচ্ছে, জামাগুলো পরতেই পারছে না। তো ভাবলাম যে ঠান্ডা পড়েছে, জামাগুলো পরিয়ে দিই। এমনি তো সবসময় হাতা কাটা ছোটো ছোটো গেঞ্জি টাইপের ওগুলো পরায়, যা গরম পড়েছে তোমরা তো সবাই জানো, ওদের খুব কষ্ট হয়। তো ভাবলাম যে আজকে ঠান্ডা পড়েছে, ওর বম্মা বলছে নতুন নতুন যে জামাগুলো ছোট ছোট হয়ে গেছে ওগুলো বের করে দাও, আর ওকে এক একদিন করে এক একটা পরিয়ে দাও। তো এই বর্ষাকাল পড়লে, ঠান্ডা পড়লে ওকে পরিয়ে দেবো। তো দেখো এই যে তার মধ্যে থেকে একটা পরিয়েছি, ভাবছি প্রতিদিন একটা করে পরাবো, না হলে ছোট হয়ে যাবে আর পড়তে পারবে না। দেখো হাত খায়, খুব হাত খাওয়া শিখেছে মেয়েটা, খুব হাত খাওয়া শিখেছে। তো চলো আর বেশি এখন কথা বলছি না, ওর ঘুম পেয়েছে খুব। স্নান করিয়ে এই যে এগুলো পরিয়েছি, আর আজকে একটা প্যাম্পার্স পরিয়ে দিয়েছি। সবসময় পরাই না, বর্ষাকাল তো খুব মানে বাথরুম করছে, তো এই যে বিছানার এই যে এখানটায় করে দিয়েছে। তো চলো বন্ধুরা, ওকে আগে একটু ঘুম পড়িয়ে নিই, না তো ও এরকম কেঁদেই যাবে। আর এই দেখো আজকে মামাম শোনার জন্য এই যে জামাগুলো বাবা কিনে এনেছে, মানে ওর দাদা। এই যে মানে গরম, তখন গরম পড়েছিল বলে, মানে বৃষ্টির আগের দিন, মানে এতটাই গরম ছিল ওই জন্যে আমি বলেছিলাম যে এই গেঞ্জিগুলো খুব ভালো, মানে এই যে ফুটো ফুটো আছে, যে ফাঁকা ফাঁকা, এখান দিয়ে বেশ হাওয়াটা লাগে, তো ওই জন্য ওই দুটো এনেছে। আর আরও আছে ওর এগুলো। আর এই যে জামাটা এনেছে বাটি প্রিন্টের, খুব সুন্দর না কালারটা, আর নরম। এটা অবশ্য ধুয়ে পরাবো তো আরও নরম হয়ে যাবে, তো ভালোই লাগছে, সুন্দর লাগছে। তো ওকে পরিয়ে একদিন তোমাদেরকে দেখাবো কেমন লাগে। তো দেখো মাম্মাম সোনা উঠে গেছে ঘুম থেকে, অনেক বড় একটা ঘুম দিয়েছে। তো এখন 5টা বাজে, ভাবছি ওকে নিয়ে একটু ছাদে যাব। ওর বাবাও আছে, ওর বাবা ছাদে যাবে জামা কাপড় আনতে, তো আমরা 3জনেই এখন যাব ছাদে। আর একটা কথা বলি, ওর নাম কিন্তু মাম্মাম রেখেছে ওর বড় মা, আর ওর অনেক নাম। ওর দিদুন রেখেছে ওর নাম পেখম। পেখমটা নাকি আমার মায়ের খুবই পছন্দের একটা নাম, তো বলেছে ওর নাম পেখম। তো আমি সব রকম নামেই ডাকি ওকে, তো অনেক নাম ওর। তো ওর ভালো নামও আছে, তো ওর ভালো নামটা আমি ঠিক পরে বলবো। এখন দেখো ছাদে চলে এসেছি, এই যে উপরে এই যে ছাদে যে কাকি থাকে, ওই কাকি নিয়েছে কোলে, আর ওই কাকুর সঙ্গে ওকে নিয়ে আর কি মারছে, দেখো মজা করছে ঘাড়ের পরে তুলে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ছাদে এসে এতটা ভালো লাগে কি বলবো, মানে পরিবেশটা এত সুন্দর লাগে, মানে ঠান্ডা ফুরফুরে হাওয়া, হ্যাঁ মানে খুবই ভালো লাগে বিকালবেলা ছাদটা। ওই জন্য ওকে নিয়ে একটু আসি, কারণ বেশি একটা নিচের দিকে বাইরে যাই না, তো ছাদেই আসি। মানে ছাদে আসলে একটু হাওয়াও খাওয়া যায়, আর ওরও বেশ ভালো লাগে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক শেয়ার করতে একদম ভুলবে না। তো টাটা, বাই।